গুড আফটারনুন এভরিওয়ান। নাম্বার চোর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে 6 ডে পার্সেন্টেজের, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল সিরিজের 6তম দিন আজকে। তো আজকে আমরা পার্সেন্টেজের লাস্ট ক্লাস করব, ঠিক আছে। আমাদের যে পার্সেন্টেজের যে সিরিজটা চলছে, পার্সেন্টেজ যে আমরা করছি, আমরা স্টার্টটাই করেছি পার্সেন্টেজ দিয়ে। এটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার। তো আজকে আমাদের পার্সেন্টেজ শেষ হয়ে যাবে, ঠিক আছে। আজকে যে অঙ্কগুলো আমরা করব সেটা হচ্ছে ইলেকশন বেসড যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, যা বা বলতে পারো যে ভোটের যে অঙ্কগুলো আসে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেখানে অঙ্কের লেভেল ভালো থাকবে সেখানে কিন্তু পার্সেন্টেজ থেকে এই টাইপের অঙ্কগুলো আসার একটা প্রবল সম্ভাবনা থাকছে। তো এই কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। একটু জটিল হওয়ার কারণে অনেকে কি হয়, বুঝতে পারে না। অ্যাকচুয়ালি জটিল না, তোমরা যদি বুঝতে পারো তাহলে অঙ্কগুলো খুব ইজি লাগবে। কিন্তু কি হয়, যারা বুঝতে পারেন না কিনা, তাদের ক্ষেত্রে কি হয়, অঙ্কটা বেশ কঠিন বলে মনে হয়। এই ক্ষেত্রে তোমাদের এটাই, আমার সাজেশন এটাই হবে যে তোমরা এই ক্লাসটি কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তার কারণ হচ্ছে এটাই, যদি এই ক্লাসটি ভালো করে না করো কিন্তু তোমরা পরবর্তীতে যখন এই টাইপের অঙ্কগুলোকে অ্যাটেন্ড করতে যাবে তখন কিন্তু করতে পারবে না। তার অন্যতম কারণ এটাই যে তোমরা ভালোভাবে বুঝতে পারোনি যে এই অঙ্কগুলোকে কি করে ট্যাকেল করতে হয়। ঠিক আছে, তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে এবং আজকে আমাদের পার্সেন্টেজ শেষ হয়ে যাচ্ছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমরা পরবর্তী দিন থেকে স্টার্ট করব রেশিও অ্যান্ড প্রপোর্শন। ঠিক আছে, রেশিও এবং প্রপোর্শন চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব। এবং ওই চ্যাপ্টারটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হবে। আমি ফার্স্ট দিন যখন আমি ইন্ট্রোডাকশন দিয়েছিলাম তখনই বলেছিলাম যে পার্সেন্টেজের সাথে সাথে রেশিও অ্যান্ড প্রপোর্শন, এই দুটো চ্যাপ্টার কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণ অ্যারিথমেটিকের বেস হচ্ছে এটা। অ্যারিথমেটিকের অন্য চ্যাপ্টার গুলোকে ভালোভাবে করার জন্য এই দুটো চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট। এই দুটো চ্যাপ্টারকে যারা হাতে রপ্ত করে নিতে পারবে তারা কিন্তু বিভিন্ন রকম চ্যাপ্টারকে খুব ইজিলি ট্যাকেল করতে পারবে। তো যাই হোক, সময় নষ্ট না করে আজকে আমরা ক্লাস স্টার্ট করি। আজকে আমাদের 6 ডে, ঠিক আছে, পার্সেন্টেজের। তো আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো, তোমাদের প্র্যাকটিস খুব ভালোভাবে চলছে এবং আজকের ক্লাস করার পর থেকে তোমরা পার্সেন্টেজের বিভিন্ন অঙ্ক অ্যাটেন্ড করতে পারবে। তো আমার সাজেশন এটাই, বিভিন্ন রকম কোনো বই থেকে হোক বা অনলাইন থেকে হোক, ঠিক আছে, তোমরা মক দিয়ে থাকো পার্সেন্টেজের উপরে। সেকশনাল যে মক গুলো হয় সেগুলো দিয়ে থাকো, যাতে করে তোমরা এনশিওর করতে পারো তোমরা বুঝতে পেরেছো কিনা এবং অঙ্কগুলোকে ঠিকভাবে ট্যাকেল করতে পারছো কিনা। যদি কোনো সমস্যা হয়, ভিডিওগুলো রয়েছে ইউটিউবে, তোমরা আবার ভিডিওটি দেখবে, দেখবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আস্তে আস্তে তোমরা নিজেরাই বিভিন্ন রকম অঙ্ক, একটু অন্য রকমের অঙ্ক হলেও করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আজকে আমরা একটা কি হয়, কোটেশন দিয়ে স্টার্ট করবো ক্লাসটি। ঠিক আছে, কোটেশনটা কি বলেছে দেখো: পারফেকশন ইজ নট অ্যাটেনেবল, বাট ইফ উই চেজ পারফেকশন উই ক্যান ক্যাচ এক্সেলেন্স। আসলে একটা কথা কি বলতো, পারফেকশন বলে কিছু হয় না, ঠিক আছে। আমরা বলি যে আমরা খুব চেষ্টা করব, খুব হার্ড ওয়ার্ক করবো, তাহলে পারফেক্ট হয়ে যাবো। পারফেকশন কনসেপ্টটা কিন্তু মিথ, ঠিক আছে। পারফেকশন কিন্তু আসে না, কারণ পারফেকশনটা আসে অন্যের সাথে কম্পেয়ার করে। কিরকম? আহ, ধরো তোমাকে কেউ বলছে তুমি এই কাজটাই পারফেক্ট, কারণ তুমি অন্য কারোর থেকে বেশি ভালো করতে পারো, অনেক ভালোভাবে করতে পারো কাজটি, তাই জন্য তোমাকে পারফেক্ট বলা হচ্ছে। কিন্তু এমন যদি কেউ চলে আসে যে তোমার থেকে ওই কাজটি একটু ভালো করছে, তাহলে কিন্তু তুমি আর পারফেক্ট রইলে না। পারফেকশন ইজ আ মিথ, ইট জাস্ট কামস ফ্রম দ্য কম্প্যারিজন, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, তুমি যদি পারফেকশন চেস করতে যাও তাহলে কিন্তু তুমি এক্সেলেন্স কে পেয়ে যাবে। এক্সেলেন্স মানে কি হচ্ছে, তুমি একটা কাজকে অন্যদের থেকে তুলনায়, মোটামুটি 90% জনতার থেকে তুলনায় অনেক ভালোভাবে করতে পারছো, ঠিক আছে। সেটা টপ 10% আসে বা টপ 5% আসাই হচ্ছে এক্সেলেন্স। ঠিক আছে, তোমাকে এক্সেলেন্স হতে হবে কোনো কাজে, তোমাকে দক্ষ হতে হবে। তো পারফেকশন জিনিসটা, মানে এই ভুল ধারণা রাখা উচিত নয় যে আমি পারফেক্ট। কিন্তু হ্যাঁ, পারফেকশনকে এই জন্যই করতে হবে যাতে আমরা ওই কাজটাতে এক্সেলেন্স পেতে পারি বা এক্সেলেন্ট হতে পারি। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের অঙ্কগুলি। আজকের যে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করছি সেটা হচ্ছে পার্সেন্টেজের কোন অঙ্কগুলো করবো সেটা হচ্ছে ইলেকশন বেসড অঙ্কগুলো। ইলেকশন বেসড প্রবলেম, ঠিক আছে। এই অঙ্কগুলোকে আমরা আজকে ট্যাকেল করার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি অঙ্ক শুরু করার আগে আমি একটা কনসেপ্ট তোমাদের দিয়ে দিচ্ছি, বা বলতে পারো যে কিভাবে অঙ্কগুলো আসে সেটার একটা কনসেপ্ট দিয়ে দিচ্ছি, যাতে করে
আমাদের যখন অঙ্কগুলো অ্যাটেম্প করব তখন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, ঠিক আছে? আচ্ছা, ধরো এখানে কি হয় বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক আছে, ভোট যে হচ্ছে দুজন প্রার্থীর মধ্যে হয়, ঠিক আছে, মানে একটা ক্যান্ডিডেট থেকে ক্যান্ডিডেট, মানে এক্সামে কি হয় দুটাই ক্যান্ডিডেটের মধ্যে ভোটটা হয়, ঠিক আছে, তিন চারটা দেয় না, ঠিক আছে, ম্যাক্সিমাম তিনটা দিতে পারে, কিন্তু সেটাও কমই দেওয়া থাকে। মেনলি দুটো ক্যান্ডিডেট থাকে, ঠিক আছে, ক্যান্ডিডেট ওয়ান আর ক্যান্ডিডেট টু। এটা দেখা যাবে এক্স পার্টির ক্যান্ডিডেট, আর এটা হচ্ছে ওয়াই পার্টির ক্যান্ডিডেট, ঠিক আছে। মোট ভোট দিতে পারবে 200 জন। টোটাল ভোট, টোটাল ভোট হচ্ছে 200 জন, ঠিক আছে। ফার্স্ট ক্যান্ডিডেট 130টা ভোট পেয়েছে, আর সেকেন্ড ক্যান্ডিডেট পেয়েছে 70টা ভোট, ঠিক আছে। টোটাল ভোট 200টা, 200টা ভোটের মধ্যে ক্যান্ডিডেট ওয়ান যে ক্যান্ডিডেট সে পেয়েছে 130টা ভোট, বোঝাতে পেরেছি। আর ক্যান্ডিডেট টু পেয়েছে 70টা ভোট, তাহলে কে জিতেছে? অফকোর্স বুঝাই যাচ্ছে যে ক্যান্ডিডেট ওয়ান জিতেছে, এই জিতেছে। এবার কথা হচ্ছে কত ভোটে জিতেছে, এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, যে এই তো জিতেছে ক্যান্ডিডেট ওয়ান, ক্যান্ডিডেট ওয়ান জিতেছে, ঠিক আছে, উইনার। কিন্তু বাই হাউ মাচ ভোট, কত ভোটে জিতেছে, আমার কথা হচ্ছে সেটাই। কত ভোটে জিতেছে সেটা জানার জন্য কিন্তু এই 130 থেকে 70 বিয়োগ করতে হবে, মানে 60 ভোটে বাই 60 ভোটস, ঠিক আছে, বাই 60 ভোটস কি হচ্ছে জিতেছে। এবার কথাটা হচ্ছে কিরকম, কেন 60 ভোটে হলো? আচ্ছা, এই যে জিতেছে বাই 60 ভোট, এটার কথাটার মানে হচ্ছে ক্যান্ডিডেট ওয়ান ক্যান্ডিডেট টু এর থেকে 60 ভোট বেশি পেয়েছে। কি বললাম? বললাম যে ক্যান্ডিডেট ওয়ান ক্যান্ডিডেট টু এর থেকে 60টা বা 60 ভোট বেশি পেয়েছে, তাই তো? এও 70 পেয়েছে, এ 130 পেয়েছে, কত ভোট বেশি পেয়েছে? 60 ভোট বেশি পেয়েছে। তাহলে যখন কেউ বলবে যে ক্যান্ডিডেট ওয়ান বা এই প্রার্থীটা কত বেশি ভোটে জিতলো বা কত ভোটে জিতলো, তখন কিন্তু বলতে হবে যে কত বেশি ভোটে জিতেছে, মানে কত বেশি ভোট পেয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে যদি আরেকবার বলছি, 130টা ভোট ক্যান্ডিডেট ওয়ান পেয়েছে, ক্যান্ডিডেট টু পেয়েছে 70টা ভোট। এই ক্যান্ডিডেট ওয়ান কত ভোটে জিতেছে, এটা বলতে কিন্তু এটার কথাটার মানে হচ্ছে ক্যান্ডিডেট টু এর থেকে কত বেশি ভোট পেয়েছে। কত বেশি ভোট পেয়েছে? 60টা ভোট পেয়েছে। 130 থেকে 70 বিয়োগ করে আমরা 60 পেয়ে গেছি। বোঝাতে পেরেছি? এটাই কনসেপ্ট। এবার অঙ্কে চলে আসে, তাহলে বুঝতে পারবো সবকিছু। 61 নম্বর অঙ্ক, ভালোভাবে পড়ো যে কি বলেছে। যদি মনে হয় আগে পজ করো ভিডিওটাকে, ভিডিওটিকে পজ করার পর আগে পড়ে নাও কি বলতে চেয়েছে, তারপরে আবার রিজিউম করে ভিডিওটি দেখো। দেখো কি বলছে। ইন অ্যান ইলেকশন টু ক্যান্ডিডেট পার্টিসিপেটেড, দুজন ক্যান্ডিডেট, ঠিক আছে, উইনার গট 70% ভোট এবং ওন বাই 16,000 ভোট, ওন বাই 16,000 ভোট, ঠিক আছে, মানে যে জিতেছে উইনার আর যে হেরেছে তার থেকে তার থেকে 16,000 ভোট বেশি পেয়েছে উইনার। এই কনসেপ্টটা দেওয়ার জন্যই কিন্তু আমি ফার্স্টে ইন্ট্রোডাকশন ওটা বললাম। 16,000 ভোট বেশি পেয়েছে কার থেকে? ফেলিয়ার থেকে। কে? উইনার। এটা মনে রাখতে হবে। এবার মনে রাখবে সবসময় আমরা টোটাল ভোট 100x ধরে নেব, এটা হচ্ছে টোটাল ভোট। কোনো সমস্যা? বুঝাতে পেরেছি? ইয়েস অর নো? টোটাল ভোট সবসময় আমরা 100x ধরে নেব, এই ধরেই কিন্তু অঙ্কটা করবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, উইনার গট 70% অফ দ্য ভোট, ঠিক আছে, দুজন প্রার্থী আছে, 100টা 100x যে ভোট পায় সেটা কি হচ্ছে উইনার আর লুজার, দুজনের মধ্যে কি হবে? ভাগ হয়ে যাবে। হুম, উইনার পেয়েছে 70%। আচ্ছা, 100 70% আমি কি বলেছি? 100 70% সবসময় কি হবে? সেই সংখ্যাটাই হয়ে যায়, তাহলে 70 হয়ে যাচ্ছে। তার মানে এটা হয়ে যায় উইনার কতটা ভোট পেয়েছে? 70x। 100x এর 70% কত হবে? 70 হবে। আর বাকি কত ভোট পড়ে থাকলো?
100x এর মধ্যে 70x উইনার পেয়ে গেছে, তাহলে লুজার কত পাবে? 100x মাইনাস 70x, যেটা পড়ে থাকবে সেই ভোটটা যে হেরে গেছে সে পাবে। তো 30x ভোট পেয়েছে। আচ্ছা, এবার কথা হচ্ছে এই এর থেকে এই কত ভোট বেশি পেয়েছে, এর থেকে ওই কত বেশি ভোট পেয়েছে? 70x আর 30x বিয়োগ করবো, ঠিক আছে? 70 মাইনাস 30x সমান সমান 40x। মানে লুজারের থেকে যে হেরে গেছে তার থেকে উইনার 40x ভোট বেশি পেয়েছে। মানে উইনার উইনার ইজ ওন বাই 40x ভোট, তাই তো? মানে কি হচ্ছে, এর থেকে উইনার 40x ভোট বেশি পেয়েছে। আচ্ছা দেখো, এই যে 16,000-এর মান কিন্তু বলে দেওয়া আছে, 16,000 মান কিন্তু অলরেডি বলে দেওয়া আছে। আমরা যেটা ধরে নিয়েছিলাম 100x, ওখান থেকে ভাগ করলাম যখন ভাগ করলাম উইনার পেয়েছে 70%, মানে 70x, আর যে হেরে গেছে সে পেয়েছে 30x। তার মানে হচ্ছে উইনার হেরে যাওয়া প্রার্থীর থেকে 40x ভোট বেশি পেয়েছে, ঠিক আছে? কিন্তু এই 40x এর মান, ঠিক আছে, একদম এক্সাক্ট মানটা বলে দেওয়া আছে। যেটা আমরা ধরে নিয়েছি সেটা 40x বেরাচ্ছে, আর এক্সাক্ট মান কত আছে? 16,000 বলে দিয়েছে। তাহলে এটা কাটাকুটি করবো, শূন্য শূন্য কেটে গেল, 4 4 16, 400। তাহলে এক্স এর মান আমি পেয়ে গেলাম 800, ঠিক আছে? কারণ আমরা কি হচ্ছে, আমরা 100x ধরে নিয়েছিলাম, সেখান থেকে পেয়ে গেলাম যে উইনার কত ভোটে জিতেছে। কত ভোটে জিতেছে? 40x ভোটে। কিন্তু কিন্তু সেই মানটা, এক্সাক্ট মানটা কিন্তু অঙ্কেও বলে দেওয়া আছে। তাহলে দুটোকে সমান করে দিতে পারি। সমান যখন করে দিলাম, এক্স এর মান আমি পেয়ে গেলাম। এবার বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস। টোটাল নাম্বার অফ ভোট কত ধরেছিলাম? 100x। এক্স এর মান কত বলো? 400। টোটাল নাম্বার অফ ভোটস, টোটাল নাম্বার অফ ভোটস কত হবে? 100x। এক্স এর মান কত পেয়েছি? 400। 100 ইন্টু 4, তাহলে বেরাল হচ্ছে 40,000। 40,000 আছে। এ ফর অ্যাপেল। বুঝতে পেরেছি? ইয়েস অর নো? ইয়েস হলে থামস আপ কমেন্টে, আর নো হলে বলো কি সমস্যা হলো, ঠিক আছে? যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলতে পারো, টেলিগ্রামে বলতে পারো, কোনো রকম কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে পরের অঙ্কে এগোতে পারি? পারমিশন দিচ্ছ? ঠিক আছে, নেক্সট অঙ্কে তাহলে চলে যাই। 2 কি বলেছে দেখো, একটা ইলেকশন, 2 ক্যান্ডিডেট পার্টিসিপেট করেছে। যখন ইলেকশন করব টোটাল ভোট ধরে নিব কত? 100x, ঠিক আছে? উইনার গট 80% ভোট। উইনার 80% ভোট পেয়েছে, তার মানে 100 এর 80%, 80 হয়, আর x ছিল তো 80x, আর ওন বাই 4,200 ভোট। আচ্ছা, উইনার যদি 80x পায়, যে হেরে গেছে, যে লুজার, সে কত ভোট পেয়েছে? 100 মাইনাস 80 সমান সমান 20x, তাই তো? এবার যে হেরে গেছে তার থেকে উইনার কত বেশি ভোট পেয়েছে? এদের ডিফারেন্স, মানে 80 মাইনাস 20, 60x। কিন্তু বলে দিয়েছে দেখো, যে জিতেছে সে 4,200 ভোটে জিতেছে। 4,200 ভোটে জিতেছে মানে কি, এর থেকে এর থেকে উইনার কত বেশি ভোট পেয়েছে? 4,200 বেশি ভোট পেয়েছে। কিন্তু সেই মানটাই, 60x মানটাই আমরা পেয়ে গেছি। মানে দুটো দুটো পেয়েছি, একটা ধরে নিয়েছি তাই জন্য এটা পেয়েছি, আর একটা এক্সাক্ট মান 4,200 পেয়ে গেছি। ঠিক আগের অঙ্কটার মতো। তো দুটোকে সমান করে দিব, 4,200। তাহলে x সমান সমান কত? 4,200 বাই 60। শূন্য শূন্য কেটে গেল, 7 6 42 70। তাহলে x এর মান বলে হলো 70। আমাকে কি জানতে চাইছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস। সম্পূর্ণ ভোট কত ছিল? সম্পূর্ণ ভোট কত আছে? সম্পূর্ণ ভোট কত আছে? 100x। টোটাল ভোট 100x, তাহলে 70 ইন্টু 100, তাহলে হচ্ছে 7,000। এক্স এর মানটা এখানে বসিয়ে দিলাম 70, 70 ইন্টু 100 করে দিলাম, তাহলে 7,000। বি ফর বয়। বোঝাতে পেরেছি? ইয়েস আর নো? বোঝাতে পেরেছি? বলতে হবে কিন্তু, ইয়েস হলে থামস আপ। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। কোনো সমস্যা? ওকে, নেক্সট। At an election there were 2 ক্যান্ডিডেট। আবার যখন দুটো ক্যান্ডিডেট বলেছে, ইলেকশন যখন বলেছে, টোটাল ভোট ধরে নিব।
কত? 100x, ঠিক আছে। আচ্ছা, এই ক্যান্ডিডেট গট 38% অফ দ্য ভোটস। আচ্ছা, দুটো ক্যান্ডিডেট নিয়ে নিলাম, এ ক্যান্ডিডেট নিলাম, একটা বি ক্যান্ডিডেট নিলাম, ঠিক আছে। বলে 38% অফ দ্য ভোটস, ঠিক আছে। একটা ক্যান্ডিডেট, এই ক্যান্ডিডেটটা 38%, 100x এর 38% কত হবে? এটা হবে। আচ্ছা, অ্যান্ড লস্ট বাই 7200 ভোট, মানে এই ক্যান্ডিডেটটা কি হচ্ছে, হেরে গেছে। এই ক্যান্ডিডেটটা কি করেছে, হেরে গেছে। কত ভোটে হেরেছে? 7200 ভোটে হেরে গেছে। তার মানে কি, মানে বি এর থেকে এ 7200 ভোট কম পেয়েছে, তাই তো। অ্যাকচুয়ালি কি হচ্ছিল, এতক্ষণ বলে দিচ্ছিল যে উইনার এত ভোটে জিতেছে। এবার সেম কথাটাই, আচ্ছা এখানে যদি কেউ বলতো, এখানে যদি বলতো যে উইনার গট 80% অফ ভোট অ্যান্ড ওন বাই 4200, না বলে যেটা বলতো লুজার লুজ বাই 4200 ভোট, কোনো কি পার্থক্য হতো? হতো কি কোনো পার্থক্য? হতো না তো। তার কারণ কি, এ আর বি যেটাই থাক না কেন, একটা সংখ্যা আছে। ধরে নাও এ পেয়েছে 120 আর বি পেয়েছে 80। যদি বলে এ কত ভোটে জিতেছে, তাহলে 40 ভোটে। কারণ 120 মাইনাস 80, 40। কারণ কি হচ্ছে, এ বি এর থেকে 40টা ভোট বেশি পেয়েছে, ঠিক আছে। 40টা ভোট বেশি পেয়েছে। কিন্তু কেউ যদি বলে বি কত ভোটে হেরেছে, সেটাও তো 40ই হবে না, সেটা তো 40ই হবে। কারণ এ বি এর থেকে 40টা ভোট বেশি পেয়েছে। তাহলে কেউ যদি বলে এ কত ভোটে জয়ী হয়েছে, তাহলে বলতে হবে 40 ভোটে, কারণ 40টা ভোট ওই বেশি পেয়েছে। কিন্তু কেউ যদি আবার একই প্রশ্ন করে যে বি কত ভোটে হেরেছে, তাহলেও তো 40ই হবে না। তো এই জন্যই এই ক্ষেত্রে কিন্তু 7200 ভোটে হেরেছে, তার মানে বি এর থেকে এ বি এর থেকে এ 7200 ভোট কম পেয়েছে। না, উল্টো বললাম, বি এর থেকে এ 7200 ভোট বেশি পেয়েছে, ঠিক আছে। ঠিক আছে, তো এটা যদি 38x হয়, 100x এর মধ্যে এ পাচ্ছে 38x, তাহলে বি কত পাবে? 100 মাইনাস 38x, তাহলে কত হচ্ছে? 62x। মানে বি পাচ্ছে 62x ভোট, এ পাচ্ছে 38x ভোট। এবার বলে দিয়েছে এ 7200 ভোটে হেরে গেছে, ঠিক আছে। তার মানে বি এর থেকে 7200 ভোট বেশি পেয়েছে। আবার যদি আমি যেটা ধরে নিছিলাম তার থেকে অ্যাকচুয়ালি কত ভোট বেশি পেয়েছে, আচ্ছা 12, 24 ভোট, 24x ভোট। এটা তো আমাকে এক্সাক্ট মানটা বলে দিয়েছিল, 7200 বা 7200 মানটা তো আমাকে এক্সাক্ট মান বলে দিয়েছে। কিন্তু আমরা যেটা ধরেছি 100x, 100x এ এ আর বি দুটো পার্ট আছে। এ পেয়েছে 38x ভোট আর বি পেয়েছে 62x, ঠিক আছে। তাহলে এ কত ভোটে হেরেছে? 62 থেকে 38 বিয়োগ করে দিতে হবে, 62 থেকে 38 বিয়োগ করে দিতে হবে, কত ভোটে হেরেছে, বা বি অত ভোটে জিতেছে, একই ব্যাপার। তাহলে এই মানটা কিন্তু আমাকে এক্সাক্ট মান হিসেবে অঙ্কে বলে দিয়েছে। তাহলে 24x সমান সমান 72। x সমান সমান কত হবে? 720024, 24 3 72, 0 মানে হচ্ছে 300। x এর মান আমরা 300 পেয়ে গেলাম। যদিও x এর মান পাওয়া যায় না, কিন্তু এই অঙ্কে আমরা x এর মান পেয়ে গেলাম। এবার কথাটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট, টোটাল নাম্বার অফ ভ্যালিড ভোট। তো টোটাল নাম্বার অফ ভোট কত? 100x। 100, তো আমরা লিখে দিলাম x এর মান 300 লিখে দিয়েছি। তাহলে ওটা হবে 1 2 3 4, 3 এর পর 4টা শূন্য, বি ফর বয়। বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? বোঝাতে পেরেছি? ওকে, নেক্সট অঙ্কে তাহলে চলে যাচ্ছি। কোন রকম কোনো সমস্যা? ওকে, নেক্সট অঙ্কটা পড়ো, কি বলেছে। ইন আর ইলেকশন, ক্যান্ডিডেট এক্স গট 70% অফ দ্য ওভারঅল ভ্যালিড ভোট, ঠিক আছে। দেখো, ইলেকশন মানে টোটাল ভোট 100x, ঠিক আছে, কোনো সমস্যা? এবার দেখো আস্তে আস্তে অঙ্কটা পড়বো, অঙ্কটাকে সলভ করবো, ঠিক আছে। ক্যান্ডিডেট এক্স গট 70% of the overall valid votes if 20% of the overall votes were declared invalid। মানে টোটাল ভোট কত ছিল? 100x, ঠিক আছে। টোটাল ভোট কত ছিল? টোটাল ভোট কত ছিল?
100x, ঠিক আছে? 20% of the overall votes were declared invalid. 20% মানে 100x এর 20% কত হবে? 20x। এই ভোটটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, এই ভোটটা হয়ে যাচ্ছে ইনভ্যালিড, ঠিক আছে? তাহলে ভ্যালিড ভোট কত পড়ে থাকলো? ভ্যালিড ভোট অ্যাকচুয়ালি কি হচ্ছে, 100 জনের মধ্যে, ঠিক আছে, 100 জন হয়তো ভোট দিতে গেছে, তার মধ্যে 20 জনের ভোট কোনোভাবে বাতিল হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে টোটাল ভ্যালিড ভোট কটা, মানে কটা ভোট গণ্য করা হবে এখন? তাহলে 100 মাইনাস 20x, কারণ কি হচ্ছে 20x টা ইনভ্যালিড হয়ে গেছে, কোনো কারণে বাতিল হয়ে গেছে, গণ্য করা হবে 100 মাইনাস 2x, মানে হচ্ছে 80x, ঠিক আছে? এটা কি হলো? ভ্যালিড ভোট। এটা কি হলো? ভ্যালিড ভোট, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, ক্যান্ডিডেট এক্স, এবার ক্যান্ডিডেট আছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে এতক্ষণ কোনো কিন্তু সবগুলো ভোটই গণ্য করা হচ্ছিল, ভ্যালিড ছিল, কিন্তু এখন কি হচ্ছে, কিছু ভোট অবৈধ হয়ে গেছে, ঠিক আছে? কিছু ভোট অবৈধ হয়ে গেছে, কোনো কারণে, হয়তো টেকনিক্যাল সমস্যা হতে পারে, বা কোনো কেউ হয়তো দুবার প্রেস করে দিয়েছে, এই যে ব্যালট মেশিনে প্রেস করে না, ওখানে হয়তো দুবার প্রেস করে দিয়েছে, বিভিন্ন রকম কারণ হতে পারে, তাই জন্য 20% ভোট কি হচ্ছে, অবৈধ হয়ে গেছে। তো যদি 100x এর মধ্যে 20x ভোট অবৈধ হয়ে যায় বা ইনভ্যালিড হয়ে যায়, তাহলে বৈধ ভোট সংখ্যা কত হবে? 100 মাইনাস 20x, তার মানে এই ভোটটাই শুধু গণ্য করা হবে, ঠিক আছে? 100x এর মধ্যে 20x কি হচ্ছে, অবৈধ হয়ে গেছে, তো গণ্য করা হবে কোনটা? বৈধ ভোটটাই তো গণ্য করা হবে, না যে ভোটে আহ, দুজন, হয়তো একজন তৃণমূলকে একজন বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে ভুলবশত, ঠিক আছে? তাহলে তার ভোট তো গণ্য করা করতে পারবে না, বুঝতে পারেনি তো যে কাকে ভোট দিয়েছে, বা এইভাবে কোন রকম টেকনিক্যাল সমস্যা হয়েছে, বোঝা যাবে না তো। তো ভ্যালিড ভোট শুধু কাউন্ট করা হবে, 80x হচ্ছে ভ্যালিড ভোট, এই ভোটটা হচ্ছে কাউন্ট করা হবে। এর মধ্যে একটা ক্যান্ডিডেট আছে এক্স, ওই পেয়েছে 70%, 70%। এবার দেখো আগে কি হতো, 70x লিখে দিতে পারতাম, কিন্তু এখন 70x লিখতে পারছি না, মানে 70% অফ 80x, 80x এর 70%, মানে 70% অফ 80x, ঠিক আছে? এক্স হচ্ছে 70% হচ্ছে, আর আরেকজন কি একটা আছে অন্যজন, ঠিক আছে, ওটা ওয়াই ধরে নিচ্ছি, এটা দরকার নাই যদিও। কি বলেছে, টোটাল নাম্বার অফ ভোট ইজ, ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোট পোল ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেট, মানে কি বলেছে দেখো, যদি মোট ভোটের সংখ্যা 64,000 হয়, তবে প্রার্থী এক্স এর পক্ষে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা কত ছিল, মানে এই এক্স পার্সেন্টের মান কত হবে? আচ্ছা, 70% অফ 80x কত হবে, আগে বের করি। 70% অফ 80x, এটা মানে হচ্ছে 70/100 ইন্টু 80x, ঠিক আছে? শূন্য একটা শূন্য কেটে গেল, এখানে শূন্য, এখানে শূন্য কেটে গেল, থাকলো হচ্ছে 56x, মানে এক্স পেয়েছিল 56x ভোট, এক্স পেয়েছিল 56x, ঠিক আছে? এবার দেখো টোটাল ভোট আমরা ধরে নিয়েছিলাম, অন্য কালি দিয়ে লিখি, টোটাল ভোট আমরা ধরে নিয়েছিলাম, টোটাল ভোট, আর টোটাল ভোটের মান কিন্তু এখানে দেওয়া আছে, টোটাল ভোটের মান কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে 64,000, তার মান 100x এর মান, 64,000টা 100x এর মান, কিন্তু আমাকে বের করতে কত হবে? 56x এর মান। কারণ কি? কারণ হচ্ছে x, ফাইন্ড দ্য নাম্বার অফ ভ্যালিড ভোটস পোলড ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে? মানে এক্স ক্যান্ডিডেটটার উপরে, এক্স ক্যান্ডিডেটটা কত ভোট পেয়েছিল, কত ভোট পেয়েছিল সেটা বের করতে হবে। কত ভোট পেয়েছিল 56x আমি বের করে নিয়েছি, আর অ্যাকচুয়াল মান কি হচ্ছে, 100x এর অ্যাকচুয়াল মানটা দেওয়া আছে, তো এবার থেকে কাটাকুটি করি, এক্স এক্স কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, তো থাকলো কত, 640 ইন্টু 56, হিসাব করো কত হবে, হবে হচ্ছে তোমার 64 ইন্টু 56, 6 4 24, আর দেখলো 2, 36, 20, 56 আর 2 58, হয় দেখলো 5, 6 5 30, এবারে 30, ও 5 হবে এটা, 5 3 3 5 8 4, ঠিক আছে? তাহলে এটা হলো 35840, নিচে অপশন, হ্যাঁ এই অপশন হচ্ছে এটা, বুঝতে পেরেছি?
আচ্ছা, আরেকবার বলে দিই অঙ্কটা, তাহলে বুঝতে সুবিধা হবে কি হয়েছে। দেখো, বলেছে হচ্ছে এটা ইলেকশন হচ্ছে, ইলেকশন আমি 100x ধরে নিয়েছি। তার মধ্যে কি বলেছে, 20% অফ ওভারঅল ভোট ওয়্যার ডিক্লেয়ার ইনভ্যালিড। মানে কি হচ্ছে, ভ্যালিড ভোটের যতগুলো ভোট আছে তার মধ্যে 20% ইনভ্যালিড হয়ে গেছে। যে কোনো টেকনিক্যাল সমস্যা হতে পারে, বা একজন দুজনকে ভোট দিয়ে দিতে পারে, বা একাধিক কারণ হতে পারে যার কারণে 20x ভোট ইনভ্যালিড হয়ে যাচ্ছে। তাহলে ভ্যালিড ভোট কত হবে? ভ্যালিড ভোটটাই তো গণ্য করা হবে যখন কাউন্টিং হবে ভোটের জন্য, যে কে জিতলো কে হারলো, তখন তো গণ্য ভোট কোনটা হবে, যেটা ভ্যালিড আছে। তো ভ্যালিড ভোট কটা? 80x। এবার 80x এর মধ্যে ক্যান্ডিডেট এক্স পেয়েছে 70% ভোট। 70% বের করে নিলাম, কত হচ্ছে? 56x। ঠিক আছে, এইবার বলেছে টোটাল ভোটটা হচ্ছে 64,000। তো টোটাল ভোটটা আমরা ধরছি 100x, মানে 100x এর মান হচ্ছে 64,000। 56x এর মানটা কত বের করে নিলাম, তাহলে এটাই হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? নেক্সট অঙ্কে যেতে পারি? ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি বলেছে অঙ্ক। বলেছে দেখো, in an election between two candidates, 5% of the registered voters did not cast their vote. আবার টোটাল ভোট ধরে নি কত ছিল, টোটাল ভোট আগে ধরে নি, তারপর অঙ্ক স্টার্ট করবো। টোটাল ভোট কত? 100x। ঠিক আছে, 5% of registered voters did not cast their vote। কি হচ্ছে, 100x এর মধ্যে 5% ভোট দিতে পারেনি, দিতে আসতে পারেনি, হয়তো বাড়ি থেকে দূরে ছিল বা অসুস্থ ছিল, এই কারণে 5% ভোটার দিতে আসতে পারেনি। 100x থেকে 5% যদি বাদ চলে যায়, 5% যদি বাদ চলে যায়, তার মানে কি হবে, 100x মাইনাস 5x সমান সমান কত হবে? 95x পড়ে থাকবে, মানে এতজন ভোট দিতে এসেছিল। এবার বলেছে তার মধ্যেও 10% অফ দ্য ভোটার্স ওয়ার ফাউন্ড টু বি আইদার ইনভ্যালিড অর অফ নো কাস্ট। কি বলেছে এখানে দেখো, মোট ভোটের 10%, মানে অ্যাকচুয়ালি দেখো টোটাল ভোট এটা তো ছিল, তার মধ্যে এটা এতজন ভোট দিতে এসেছিল। ঠিক আছে, এতজন ভোট দিতে এসেছিল। ঠিক আছে, 95x ভোট দিতে এসেছিল। তার মধ্যেও বলছে 10% ভোট কোনো কারণে ইনভ্যালিড হয়ে গেছে, অথবা নোটা, নোটা মানে হচ্ছে কাউকেই ভোট দিবে না, নির্দল প্রার্থী। ঠিক আছে, তো 95% 10% আসেনি। আচ্ছা, 95% 10% কত? 10%, 10% মানে কত? 95x 10% মানে কত? 1/10 লিস্টটা ছিল। 1/10 মানে কি, এক শূন্য আছে, তাহলে 5-এর পর দশমিক হবে, তাহলে 9.5x একটা ভোট কি হচ্ছে, ইনভ্যালিড হয়ে গেছে। 9.5 এক্সট্রা ভোট হচ্ছে ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে ভ্যালিড ভোট কত? তাহলে এখন ইনভ্যালিড ভোট কত? ইনভ্যালিড ভোট কটা? 9.5x। তাহলে আমরা ভ্যালিড ভোট এখান থেকে বের করতে পারি। ভ্যালিড ভোট কত হবে? ভ্যালিড ভোট কত হবে? 95x মাইনাস 9.5, এটা হয়ে যাবে তোমার 95 থেকে যদি 9.5 বাদ দেওয়া যায়, তাহলে 85.5। বুঝতে পেরেছি? তাহলে ভ্যালিড ভোট কত হলো? 85.5x। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলেছে, উইনিং ক্যান্ডিডেট রিসিভ 60% ভোট ইন ফেভার অ্যান্ড ওয়ান ইলেকশন বাই। এবার কি হচ্ছে দেখো, টোটাল ভোট ছিল 100x। ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে, 5% ভোটার দিতে আসেনি, 5% ভোটার দিতে আসেনি, তো পড়ে থাকলো কত? 95x। তার মধ্যেও কি হচ্ছে, 10% ভোটার কি হচ্ছে, ইনভ্যালিড হয়ে গেছে। 10% কি হচ্ছে, 9.5x। 95x এর 10% হচ্ছে 9.5x। তো এটা ইনভ্যালিড হয়ে যাওয়ার কি ভ্যালিড ভোট কত হবে? 95x মাইনাস 9.5x। এটা এটা ভ্যালিড ভোট আমরা পেয়ে গেলাম। এবার এর মধ্যে যে উইনার, সে পেয়েছে 60% ভোট। তাহলে লুজার কত পাবে? লুজার কত পাবে? 40% ভোট পাবে। 40% ভোট পাবে। আগে কি হতো, যেহেতু 100 থেকে একদম ডাইরেক্ট করতাম, তো এখানে 60x লিখে দিতে পারতাম। কিন্তু এখানে কি হচ্ছে, 60% অফ 85.5, তো বের করতে হবে, তো ওটা করলাম না। তো এবার 60% ভোট পেয়েছে উইনার, লুজার পেয়েছে 40%। আচ্ছা, এর থেকে উইনার কত বেশি ভোট বেশি পেয়েছে? কত পার্সেন্ট বেশি পেয়েছে? 20%। 20% ভোট বেশি পেয়েছে। 20% ভোট
বেশি পেয়েছে। এবার তুমি যদি দেখো, এটা আমাকে দিয়ে দিয়েছে আগের বারের মতো, যে ওন দ্য ইলেকশন বাই এত ভোট, ঠিক আছে? তার মানে 20% ভোট বেশি পেয়েছে। কার 20%? এই ভ্যালিড ভোটের 25%, তাহলে 20% অফ 85.5, এই ভোটটা উইনার বেশি পেয়েছে, বা এত ভোটে উইনার জয়ী হয়েছে। এইটার মান কিন্তু দেখো, এটা দেওয়া আছে, এটার মান কিন্তু 17271 দেওয়া আছে। আমি বসিয়ে দিলাম। 20% মানে কত? 1/5। তো এটা হলো 85.5 এক্স। ঠিক আছে, বুঝতে পেরেছি। এবার এবার দেখো, কি করবো? 5 দিয়ে এটাকে কেটে দিলাম, কত আসবে? 17 ও 5 আর 1, 171। আর দশমিকের জন্য এখানে নিচে আসবে 10। এটা কি আছে? এইবার এইবার 171 কে এটা দিয়ে কাটলাম, 171 তাহলে আসছে কত দেখো, পড়ে থাকলে কত? x/10 = 101। এক্স ওয়ান সমান 101, 1010, 1010 এক্স এর মানটা পেয়ে গেলাম। আমাকে কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য নাম্বার অফ রেজিস্টার ভোটার। রেজিস্টার ভোটার মানে টোটাল ভোটার কত ছিল, ঠিক আছে? কতজন ভোটার্স এর নাম রেজিস্টার ছিল। এটা 100x ছিল, তাহলে কত হচ্ছে? 100x এর মান কত হবে? 100x এর মান হবে হচ্ছে 100, সেখানে না করে এখানে না করে এখানে করি, ঠিক আছে? তো 100x এর মান কত হচ্ছে? 100 ইন্টু 1010, তাহলে আসছে হচ্ছে 101000। কোথায় আছে? সি হবে অ্যান্সার। বুঝতে পেরেছি। কিচ্ছু নাই, তোমাকে ধাপে ধাপে অঙ্কটা করতে হবে জাস্ট। কি করলাম দেখো, টোটাল ভোট বলে দিয়েছে। টোটাল ভোট আমি ধরে নিয়েছি 5% ভোটার্স ভোট দিতেই আসেনি, তো 95x হয়ে গেল, ঠিক আছে? এবার এর 10% কি হচ্ছে? ইনভ্যালিড। 95x এর যখন ইনভ্যালিড হচ্ছে, তাহলে কি হচ্ছে? ইনভ্যালিড ভোট 9.5x, ভ্যালিড ভোট কত? 95x থেকে 9.5x টা বিয়োগ করে দিলাম, তো এটা আসলো। এবার এর মধ্যে উইনার 60% বেশি, 60% ভোট পেয়েছে, তাহলে লুজার কত পাবে? 100 মাইনাস 60%, 40%। তাহলে উইনার কত ভোটে জয়ী হয়েছে? 20% ভোটে। ডিফারেন্স নিয়ে নিলাম। তো 20% অফ কার? এটা তো ভোট, এই ভোটের মধ্যেই তো গণনা হচ্ছে, কারণ এই ভোটটার মধ্যেই তো গণনা, বাকি তো বাকিটা আসেনি, না হলে ইনভ্যালিড হয়ে গেছে। এটা তো ভ্যালিড ভোট, এটা তো ভ্যালিড ভোট। ওই ভ্যালিড ভোটের মধ্যে হচ্ছে 20% অফ 85.5x, যেটা আমাকে দিয়ে দিয়েছে 17271। মান বসালাম, এক্স এর মান বের করে 100x বের করলাম, ব্যাস অঙ্ক হয়ে গেল। বুঝতে পেরেছি? কোনো সমস্যা? এই অঙ্কটা কিন্তু সিরিজ মেথড দিয়েও হবে। এই অঙ্কটা কিন্তু সিরিজ মেথড দিয়েও হবে। কিভাবে অঙ্কটা করতাম? আগে কি করতাম, পার্সেন্টেজ গুলোকে লিখে নিতাম। 5% মানে হচ্ছে 5% মানে হচ্ছে 1/20, ঠিক আছে? সেম ভাবে তোমার 10% মানে কত? 1/10, ঠিক আছে? আচ্ছা, ধরে নিচ্ছি টোটাল ভোট সংখ্যা ছিল এক্স। টোটাল ভোটটা এখানে ধরে নিচ্ছি এক্স, কারণ আমরা সিরিজ মেথড লাগাবো, ঠিক আছে? সিরিজ মেথড, দেখো টোটাল ভোটার্স হচ্ছে এটা। টোটাল ভোটার্স এর 5% আসেনি, মানে 20-র মধ্যে একজন আসেনি, তাহলে কত হবে? 20, 20-র মধ্যে যদি একজন না আসে কত হবে? 20 মাইনাস 1, 19। তবে কি বলেছে? 10% ভোটার্স ওয়ার ফাউন্ড ইনভ্যালিড। 10% ভোটার যদি ইনভ্যালিড হয়, তাহলে 10 জনের মধ্যে একজন ইনভ্যালিড। তাহলে 10 জনের মধ্যে একজন যদি ইনভ্যালিড হয়, তাহলে ভ্যালিড ভোট কত হয়? 10 এর মধ্যে 10 মাইনাস 1, 9, ঠিক আছে? এইটা কত বলেছে? এবার কত বলেছে? ক্যান্ডিডেট পেয়েছে 60% ভোট, জিতেছে, 60% ভোট পেয়েছে। লুজার কত পেয়েছে? 100% থেকে 60% বাদ দিলে কত হবে? 40%। এবার বলেছে যে জিতেছে, সে এত ভোটে জিতেছে। কত ভোটে জিতেছে? 20% ভোটে জিতেছে। কত পার্সেন্ট ভোটে জিতেছে? 20%, কারণ 60% ভোট উইনার পেয়েছে, লুজার পেয়েছে 40% ভোট।
60 থেকে 40 যদি আমি বিয়োগ করি তাহলে কত আসবে? 20%। 20% ভোটে উইনার জিতেছে। 20% এর মান আমি বের করিনি না, 1/5 হবে। তো এই যে টোটাল ভোটের 1/5 এই ভোটে জিতেছে, তাহলে এটার মান কত আছে? 17271। ঠিক আছে, এবার করতে হবে কাটাকুটি। ঠিক আছে, 9 দিয়ে কাটলাম, 9 একে 9, 8 9 17, 9 9 81, 1, তারপর হচ্ছে 9 একে 9, 81, 19 এটা হবে। তো এটা ঘটবে 19 একে 19, 0 1 101, মানে কত আসলো? 101। এদিকে ভাগগুলো এদিকে গুণ হয়ে যাবে, 20 ইন্টু 10 ইন্টু 5, তাহলে আসলো হচ্ছে 101 ইন্টু 1000। এটা আসলো 101 ইন্টু 0। বুঝতে পেরেছি? সিরিজ মেথড তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাবে যদি এটা তোমরা একটু বুদ্ধি করে বুঝতে পারো। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট অঙ্কে যেতে পারি। নেক্সট অঙ্কে দেখো, এই অঙ্কগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা হয়তো এখন বুঝে যাচ্ছ, যদি তোমরা প্র্যাকটিস না করো এই অঙ্ক কিন্তু কিন্তু পরীক্ষার সময় নামাতে কোনো মতেই পারবে না যদি তোমাদের প্র্যাকটিস না থাকে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা কিন্তু সিএইচএসএল 22 এসেছিল, এই অঙ্কটা বুঝতে হবে। ঠিক আছে, কি বলেছে দেখো, কি বলেছে পড়ো, ভিডিও পজ করে পড়ো, না হলে যদি বুঝতে না পারো যে কি বলেছে, একবার ভালো করে অঙ্কটা বুঝতে হবে যে কি বলেছে, তারপরে অঙ্কের সলিউশন দেখতে হবে কিন্তু। ঠিক আছে, দেখো তাহলে কি পড়ি আমরা, কি বলেছে। In an election between two candidates, 10% of the voters did not cast their vote, and 5% of the voters polled were found invalid. ঠিক আছে, আচ্ছা, টোটাল ভোট ধরে নিচ্ছি। ঠিক আছে, টোটাল ভোট আমরা ধরে নিচ্ছি। টোটাল ভোট কত বলেছে? 100x। ঠিক আছে, 10% of the voters did not cast their vote। ঠিক আছে, 10% ভোটার ভোট দেয়নি। ঠিক আছে, তাহলে কত হবে? 100x এর 10%, 10 হবে, তাহলে 100 মাইনাস 10x, মানে 90x জন ভোট দিতে এসেছিল। তার মধ্যেও 5% of the voters polled were found invalid। এর মধ্যেও কি হচ্ছে? 5% voters invalid, 5% ভোট invalid। তাহলে 90x এর 5% কত হবে? 5/100। 90 এর 5% কত হবে? 90x ইন্টু 5/100 বা 1/20। ঠিক আছে, তো একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5 2 10, আসলো 4.5x। তো 90x থেকে 4.5x বিয়োগ করে দিতে হবে, তাহলে আমরা কি পেয়ে যাবো? ভ্যালিড ভোট। আগে আমরা মতো একটা, এটা হবে কত? 85.5x। কি করলাম দেখো, কি করলাম দেখো, টোটাল ভোট ছিল এতটা। ঠিক আছে, তার মধ্যে 10% ভোট দিতে আসেনি, দিতে আসেনি 10% জন। 10% মানে কি? 100 এর দিতে পারছে কত? 10x। তাহলে 10x যদি দিতে না আসে তাহলে কতজন দিতে এসেছিল? 100x মাইনাস 10x, 90x। এবার বলেছে 90x এর মধ্যে 5% অফ ভোটার্স আর ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে 90x এর মধ্যে 5%, তাহলে 5% অফ 90x, 5% মানে কত? 1/20 ইন্টু 90x। ঠিক আছে, সরি, হ্যাঁ ঠিক আছে, শূন্য শূন্য কেটে গেল, তো 9/2। 9/2 মানে হচ্ছে 4.5। ঠিক আছে, তো 4.5x যেটা, এতজনের ভোট কি হচ্ছে? ইনভ্যালিড হয়ে গেছে। তো 90x এর মধ্যে 4.5x যদি ইনভ্যালিড হয়ে যায়, ভ্যালিড ভোট কত হবে? বিয়োগ করে দিলাম, 85.5। এবার বলেছে দেখো, এবার বলেছে successful candidate got 55% of the valid vote। ঠিক আছে, and won by majority of 17-10। ঠিক আছে, এইবার দেখো 55% ভোট, 55% ভোট উইনার পেয়েছে, লুজার কত পেয়েছে? 10% ভোট, 45% ভোট। কারণ কি হচ্ছে? 100 থেকে 55 বিয়োগ করে দিতে হবে, 45% ভোট। ঠিক আছে, উইনার কত বেশি ভোট বেশি পেয়েছে? 10।
পার্সেন্ট ভোট। উইনার কত পেয়েছে? 10% ভোট। তাহলে ভ্যালিড ভোটের 10% ভোট, 10% অফ ভ্যালিড ভোট কত ছিল? 85.5x। এইতে বলে দেওয়া আছে দেখো, ওন বাই মেজরিটি অফ 1710, একই আগের অঙ্কটার মতোই কিন্তু, হ্যাঁ করে দিচ্ছি তাই। 10% মানে হচ্ছে 1/10 অফ বাই, ঠিক আছে লিখতে পারি, কোনো সমস্যা? 5 × 10, 17.171, ঠিক আছে। পেয়ে গেল 10 থাকলো, এক্স এর মান কত বেরোলো? এখানে ছিল 2 ইন্টু 10, এখানে 10, তাহলে হচ্ছে 200। এক্স এর মান বেরোলো 200, ঠিক আছে। এবার জানতে কি চাইছে যে হাউ মেনি ভোটার্স ওয়ার এনরোলড, মানে ওই রেজিস্টার্ড ভোট, এনরোল কতজন করেছে, টোটাল ভোট একই, ঠিক আছে। এটাই এটাই। 100 এক্স এর মান কত হবে? 100 এক্স এর মান হবে 100, এক্স এর মান কত পেয়েছে? 200, তাহলে পেয়ে যাবো হচ্ছে 4 শূন্য, 2 এর পরে 4 শূন্য আছে, এ ফর অ্যাপেল। বোঝাতে পেরেছি? একই অঙ্ক, আগেরটার মতোই অঙ্ক কিন্তু, হ্যাঁ। নেক্সট অঙ্কে চলে যাই, 67। প্র্যাকটিস করতে হবে কিন্তু বাবু, প্র্যাকটিস যদি ভালোভাবে না করতে পারো কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু হবে না। প্র্যাকটিস কিন্তু মাস্ট এই টাইপের অঙ্কগুলো করার জন্য কিন্তু, বারবার বলছি কিন্তু, ঠিক আছে। তো দেখো এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আছে কি এটার অঙ্ক? আছে, ওকে। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। Two candidates participated in an election. 20% of voters did not cast their vote. 10% votes were declared invalid. আবার কি টোটাল ভোট দিয়ে স্টার্ট করব। টোটাল ভোট কত? 100x। কি বলেছে? 20% of voters did not cast their vote. 20% আসেইনি, 20% আসেইনি, 120% মানে 20x, মানে 20x আসেনি। তাহলে এখন এসেছে কতজন? এসেছে কতজন? 80x, ঠিক আছে। তার মধ্যেও কি বলেছে? তার মধ্যেও কি বলেছে? 10% ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, এর মধ্যেও 10% ভোট ইনভ্যালিড হয়ে যাচ্ছে। 80x এর 10% ভোট, মানে ইনভ্যালিড ভোট কত হচ্ছে? 10% অফ 80x, 10% 1/10 ইন্টু 80x, মানে কত? 8x, মানে ইনভ্যালিড ভোটের সংখ্যা, ইনভ্যালিড ভোট কত? 8x। তাহলে ভ্যালিড ভোট কত হবে? ভ্যালিড ভোট কত হবে? 80x ছিল, তার মধ্যে 8x ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাহলে ভ্যালিড ভোট কত হবে? 80x মাইনাস 8x সমান সমান 72x, ঠিক আছে। এবার বলেছে যে উইনার ক্যান্ডিডেট 40% অফ টোটাল ভোট পেয়েছে। উইনার ক্যান্ডিডেট এতক্ষণ দেখো জিনিস, আগের অঙ্কগুলোতে 50% যে ক্যান্ডিডেট যে জিতছে তার ভ্যালিড ভোট, ঠিক আছে, ভ্যালিড ভোট, এখানে কিন্তু যেটা ভ্যালিড ভোট বের করছিলাম তার 55% কিন্তু পাচ্ছিল, ঠিক আছে। এটা তো দেখো ক্যান্ডিডেট ওন বাই ইলেকশন বাই, কোথায় গেছে? ক্যান্ডিডেট রিসিভ 60% ভোট ইন হিজ ফেভার, ঠিক আছে, 60% ইন হিজ ফেভার। এইগুলো অঙ্কে কি হচ্ছে? ওই আগেরটাই ছিল, মানে ভ্যালিড ভোট যেটা সেটাই চেয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে দেখো বলে দিয়েছে, একদম মেনশন করে দিয়েছে যে এখানে যে ক্যান্ডিডেট ওই বলছে টোটাল ভোট, টোটাল ভোট মানে কি হচ্ছে? এই 100x এর 40%, 100x এর 40%, 100x এর 40% মানে কত? 40% অফ 100x, কারণ টোটাল ভোট আমরা কত ধরেছিলাম? 100x, তাহলে 40x, ঠিক আছে। তাহলে যে জিতছে, উইনার, 42x ভোট পাচ্ছে, ঠিক আছে। কিন্তু যে লুজার, যে হেরে গেছে, তো কটা ভোট পাবে? এটা তো 100 থেকে বিয়োগ বিয়োগ হবে না, কারণ এর মধ্যে তো অনেকে চলে গেছে, কেউ ভোট দিতে আসেনি, কোনো ভোট ইনভ্যালিড হয়ে গেছে, তারপরে পড়ে থাকছে 72x। কিন্তু ও পেয়েছে 40x% অফ টোটাল ভোট, 40x% অফ টোটাল ভোট মানে টোটাল ভোটের 40%, মানে টোটাল ভোট ছিল 100, তার 40% 50x, ঠিক আছে। 40x, 40x, সেটা ভালো করে লিখি নাহলে বোঝা যাবে না ভালো। 40x, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি ভোট কত ছিল? ভ্যালিড ভোট 72x, তাহলে 72 মাইনাস 40x, এটা হচ্ছে যে হেরে গেছে বা লুজ করেছে তার ভোট পেয়েছে, তাহলে 32x। বুঝতে পেরেছি? কোন সমস্যা?
ইলেক্টেড বাই, তাহলে উইনারের ভোট এত আর লুজারের এত, তাহলে উইনার কত বেশি ভোট পেয়েছে? 40 মাইনাস 32 এক্স, মানে 8x। ঠিক আছে, 8x এর মান ইলেক্টেড বাই 2400 ভোট, 8x এর মান দেওয়া আছে। পরে গিয়ে কিন্তু ওই একই আসছে। ঠিক আছে, তাহলে এক্স হচ্ছে 2400 বাই 8, 8 3 24, 0 0, তাহলে এক্স এর মান 300। এক্স এর মান যদি 300 হয়, তাহলে টোটাল কি হয়েছে? টোটাল নাম্বার অফ ভোটার লিস্ট, টোটাল নাম্বার কত? 100x। 100x সমান সমান 100 ইন্টু এক্স এর মান 300, মানে 3 এর পর 4টা শূন্য। একই, ঠিক আছে, একই অঙ্ক। শুধু এখানে গল্পটা কি ছিল এটা আমি ভালো করে লিখে রাখি, তাহলে পয়েন্ট আউট করে রাখি, তাহলে যখন তোমরা পড়বে তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে অফ টোটাল ভোট মানে হচ্ছে এতক্ষণ কি হচ্ছে ভ্যালিড ভোট থাকতো, তাই জন্য কি হচ্ছে এটার 50% নিতাম। যদি ভ্যালিড ভোট লেখা থাকতো 72 এর 50% নিতাম, কিন্তু যেহেতু যেহেতু এখানে বলে দিয়েছে 40% অফ টোটাল ভোট, টোটাল ভোট 100x, তাই এখানে হচ্ছে 40x। আর যেহেতু ভ্যালিড ভোট 72x হয়ে আছে, গণনা তো তার উপরেই হবে না। গণনা তো আমি যারা আসেনি বা যারা ভুল ভুল হয়ে গেছে কোনো কারণে, তাদের তো ভোট আমি গণনা করবো না। তাহলে গণনার ভোটটা কতটা হবে? 72x, 72 যেটা ভ্যালিড ভোট, 40x তো উইনার পেয়েছে, তো লুজার পেয়েছে 72 থেকে 40 বিয়োগ হয়ে যাবে 32x। ঠিক আছে, তারপরে একই নিয়ম। নেক্সট অঙ্কে চলে আসি। In an election between two candidates, 80% of the eligible voters cast their vote. 5% of the voters cast were declared invalid. A candidate got এত votes which were 75% of total valid votes. Find the, ওই একই রকম 67টা যেভাবে করেছি একই রকমের অঙ্ক কিন্তু 68টা আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে হোমওয়ার্ক। যদি তোমরা না পারো বা কোনো রকম কোনো সমস্যা হয়, ডেসক্রিপশনে কিন্তু তোমাদের জন্য টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা, ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপে গিয়েও জিজ্ঞেস করতে পারো, টেলিগ্রামে গিয়েও জিজ্ঞেস করতে পারো, বা কমেন্টেও জিজ্ঞেস করতে পারো যে তোমাদের কি সমস্যা হচ্ছে। আমি পরের ভিডিওতে সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব, তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেটা ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে, কিন্তু তোমাদের যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার না করলে কিন্তু আমি বুঝতে পারবো না তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? তো তোমাদের কি করতে হবে? অঙ্কটা নিজে করতে হবে। ঠিক আছে, করে যদি তুমি মনে করো যে অঙ্কটা শেয়ার করবে, যে স্যার হয়ে গেছে, ভালো কথা। যদি না পারো, তার ক্ষেত্রে কিন্তু শেয়ার করাটা আরো বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু টেলিগ্রামে শেয়ার করতে হবে যে স্যার অঙ্কটা হয়নি। বুঝতে পেরেছি? ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাই। মোটামুটি আমাদের ইলেকশন শেষ, ইলেকশনের অঙ্ক আমাদের শেষ। এইবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মিক্স টাইপের অঙ্ক কিছু করব, যেটা আগের দিন করেছিলাম। হ্যাঁ, সেই রকম কিছু অঙ্ক আজকেও করব। করার পরে আজকে যখন আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, তাহলে পার্সেন্টেজের ইতি। ঠিক আছে, পার্সেন্টেজ আজকে তাহলে শেষ হয়ে যাচ্ছে। নেক্সট দিন থেকে আমরা রেশিও স্টার্ট করব। তার আগে 3-4টা অঙ্ক আছে, 3-4টা অঙ্ক করে নেব মিক্স টাইপের, তারপরে পার্সেন্টেজ কমপ্লিট। ওকে, চলো কি বলেছে দেখো। সোজা অঙ্ক এটা। আদিত্য 23% অফ ইনকাম মেডিকেল ইন্স্যুরেন্সে, 33% অফ ক্লথে, 19% অফ ফুডে, আর 16% বাকি সব কিছুতে ব্যয় করে। তাহলে হি ডিপোজিটস দ্য রিমেন অ্যামাউন্ট অফ এত। মানে দেখো আদিত্য কি হচ্ছে 23% প্লাস 33% প্লাস 19% প্লাস 16%, টোটাল এত পার্সেন্ট কি করছে খরচ করে দিচ্ছে। টোটালটা করে কত হচ্ছে? 50, 60, 70, 70, 76, 76 আর 9 85, 85 আর 6 91, 91% কি করছে ব্যয় করে দিচ্ছে বা এক্সপেন্ডিচার। ঠিক আছে, 71% কি করছে ব্যয় করে দিচ্ছে। তাহলে কত পড়ে থাকবে? সবসময় কি বলছে টোটাল সবসময় কি কত হয়? 100% হয়, 100% হয়। তার মধ্যে 91%, 23% ইনকামে, 33% জামা কাপড়ে, 19% খাবারে, আর 16% যে যাবতীয় আর যেগুলো আছে সেখানে যদি ব্যয় করে দেয়, তাহলে সেভিংস কতটা পড়ে থাকবে? এইটা কত হবে? 9%। এবার বলেছে দেখো
যে সেভিংসটা ওই কি হচ্ছে ব্যাংকে ডিপোজিট করছে, যেটা আমার 504, আমরা পেয়েছি পার্সেন্টেজ হিসেবে 9%। তো 504টা কার মান? 9%-এর মান। আমাকে জানতে কি চাইছে, হাউ মাচ টোটাল অ্যামাউন্ট ডাজ হি স্পেন্ড অন ক্লথ অ্যান্ড মেডিকেল, জামা কাপড় আর মেডিকেল ইন্স্যুরেন্সে কত টাকা খরচা করেছে। কত করেছিল? 23% করেছিল, আর 33% করেছিল। অর্থাৎ ফুডে করেছিল কত? ফুডে করেছিল তোমার, ফুডে চাইছে কি, না ফুড তো চাইনি, ক্লথ আর মেডিকেল ইন্স্যুরেন্স চাইছে। ক্লথে করেছিল তোমার 33%, আর মেডিকেল ইন্স্যুরেন্স করেছিল হচ্ছে 23%। তাহলে টোটাল কত পার্সেন্ট খরচা করেছিল? 56%। 9%-এর মান এতটা, 56%-এর মান কত হবে? পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল। এখানে করছে 5 9 45, 6 9 54, তাহলে হচ্ছে 56 কত হচ্ছে? 6 31 আর 6 36, 31 36 আছে। সি নম্বর হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? এবার তোমরা মনে করতে পারো যে স্যার আপনি 56 এর স্কোয়ার করলেন, এটা স্কোয়ার তো আমি 56 × 56 তাই লিখলাম, এটা করলেন কি করে? এটা করলেন কি করে? দেখো, 56 এর স্কোয়ার যেটা করলাম সেটা দুটো পদ্ধতিতে আছে। ঠিক আছে, একটা পদ্ধতি এখন দেখাচ্ছি, আরেকটা আমি না ক্যালকুলেশনের একটা ভিডিও ছাড়বো। ঠিক আছে, কিছুদিন যাক, ক্যালকুলেশনের উপর একটা ভিডিও করব, সেখানে আমরা কি করে স্কোয়ার বের করি, কি করে যোগ করি, কি করে গুণ করবো তাড়াতাড়ি, সবকিছু একটা ভিডিওতে কভার করবো, বা একটা ভিডিওর 3টে পার্ট বা 4টে পার্ট করে ক্যালকুলেশনের করবো। ঠিক আছে, সেখানে আমরা বিভিন্ন রকম ভাবে শিখবো যে ক্যালকুলেশনটাকে ফার্স্ট কি করে করা যায়। আমি দেখো মুখে মুখে করে দিলাম যে 56 স্কোয়ার কত হলো, কি করে করবো? 50, 50-এর থেকে কত বেশি বেশি? 6 বেশি, 6 বেশি, ওটা 25-এর সাথে যোগ করে দিতে হবে। তাহলে কত হলো? 31। কি বললাম? যে 56 আছে, 56 সেটা 50 থেকে কত বেশি? 6 বেশি। তাহলে 25-এর থেকে, মানে 50-এর অর্ধেক, 25-এর সাথে 6টা যোগ করে দেবো, 31 লিখলাম। নিয়ে 50-এর থেকে 6 বেশি আছে, এটা স্কোয়ার করে বসিয়ে দেবো, বসিয়ে গেল। আরেকবার দেখো, 56 স্কোয়ার, 50-এর থেকে কত বেশি আছে? 6 বেশি আছে, তাহলে 25-এর সাথে 6 যোগ করে দেবো, থাকলো 31। আবার কত বেশি আছে? 6 বেশি আছে, তাহলে 6 স্কোয়ার, 36। তাহলে হয়ে গেল অঙ্ক। বোঝাতে পেরেছি? কোনো সমস্যা? ওকে, বোঝা যাচ্ছে তো? ইয়েস আর নো? ইয়েস হলে থামস আপ, আর নো হলে নো বলে, যা সমস্যা হচ্ছে অবশ্যই লিখে আমাকে আমার সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট অঙ্কে চলে যায় তাহলে। 70 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো। ও আচ্ছা, এটা তো করা আছে, এটা তো আগের দিন করে দিয়েছি, ওটা আগের দিন করে দিয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা? এই অঙ্কটা কিন্তু আগের দিন আমরা করে দিয়েছি। ঠিক আছে, আগের দিন দেখে নিতে হবে। নেক্সট অঙ্কটা দেখো। An epidemic broke out in a village in which 5% of the population died. 5% মরে গেছে। তো যেহেতু এপিডেমিক হয়েছে তাই জন্য 20% ভয়ে পালিয়ে গেছে। তারপরে কি হচ্ছে, প্রেজেন্ট পপুলেশন এত, তাহলে অরিজিনালি কতজন ছিল? আচ্ছা, একটা কথা তোমাকে বলি, একটা কথা অবশ্যই তোমাকে আমার বলা দরকার যে আমি কি বলেছিলাম, পপুলেশন যখনই দেখবো, পপুলেশন এই টাইপের যখনই দেখবো, তখনই আমরা সিরিজ মেথড লাগাবো। এটা আমি সিরিজ যখন শিখেছিলাম, সিরিজ মেথড যখন শিখেছিলাম তখনই বলেছিলাম, এখন আরেকবার বলে দিলাম। বোঝাতে পেরেছি? আচ্ছা দেখো তাহলে কি বলছে, 5% কে ফ্র্যাকশনে লিখি, 5% মানে কত? 1/20। লিস্ট আশা করি মনে আছে। এখন মনে না থাকলে কিছু করার নাই, পার্সেন্টেজের শেষের দিকে এখন মনে রাখতেই হবে। 20% মানে হচ্ছে 1/5। ঠিক আছে, আচ্ছা ধরে নিচ্ছি অরিজিনালি কতজন ছিল, অরিজিনালি কতজন ছিল? এক্স জন ছিল। ঠিক আছে, তাহলে এক্স জন, 5% পপুলেশন মরে গেছে, মানে 20 জনের মধ্যে একজন মরে গেছে। 20 জনের মধ্যে যদি একজন মরে যায় তাহলে 19/20। ঠিক আছে, সিরিজ মেথড আশা করি মনে আছে। তবে কি বলেছে, 20% পালিয়ে গেছে। 20% পালিয়ে যাওয়া মানে কি, 5 জনের মধ্যে একজন পালিয়ে গেছে। 5 জনের মধ্যে যদি একজন পালিয়ে যায় তাহলে হলো 4। ঠিক আছে, তাহলে এখন তাহলে পড়ে আছে 4655। হিসাব করবো, এক্স এর মান যেটা বের হবে সেটাই হবে অঙ্কর অ্যান্সার। বুঝতে পেরেছি? হিসাব করবো, হিসাব করে যেটা বেরোবে সেটাই হবে অঙ্কের অ্যান্সার। কি হচ্ছে দেখো, 4 5 কেটে দিলাম, 19 দিয়ে কাটি, 19 2 38, 8 16, তাহলে হচ্ছে 4 9 36, 76,
9, 5 9 45, 245 হবে। ঠিক আছে? তাহলে 245 ইন্টু 25। ঠিক আছে? এবার দেখো 25 5 5-এ 5 5-এ কি হবে? 25 5-এ 125-এ 5 হাতে থাকলো। ঠিক আছে? 125 হয়। এবার দেখো, আচ্ছা না এখানে তো নেওয়া নাই। যদি শুধু 5 থাকতো এটাতে, তাহলে এটাতে অ্যান্সার দিয়ে দিতাম। যেহেতু দুটো জায়গায় 5 আছে তো বলা যাচ্ছে না যে এটা হবে অ্যান্সার না এটা হবে অ্যান্সার। দেখো গুণ করতেই হচ্ছে, 25 5-এ 25 হাতে থাকলো 125-এ 12, 25 4-এ 100, 100 আর 12-তে 112 হাতে থাকলো 11, 25 দিয়ে 50, 61, 6125 বি হবে অ্যান্সার। বুঝতে পেরেছি? মানে গুণ করলাম। এইভাবে কিন্তু হিসাব করতে হবে। ঠিক আছে? এবার বললেন যে স্যার এটা করলেন কি করে? 25 এর ঘরে নাম তো মুখস্থ ছিল আমার। স্যার 25-এর ঘরেও নাম তো মুখস্থ রাখতে হবে? হ্যাঁ করতে হবে। 1 থেকে 20-র নাম তো মুখস্থ রাখতে হবে। টেবলস যেটা বলো, যেটাই বলো না কেন, 1 থেকে 20 টেবলস, 25 125-এর টেবলস মনে রাখতে হবে। 25-এর টেবল শোনাবো? 25 ইন্টু 1 25, 25 ইন্টু 2 50, 25 ইন্টু 3 25, 25 ইন্টু 4 100, 25 ইন্টু 5 125, যেটা কাজে লাগলো দেখো। 25 ইন্টু 5 125 এর এটা কাজে লাগলো। ঠিক আছে? বোঝাতে পেরেছি? হ্যাঁ কিন্তু টেবলস মনে রাখতে হবে। ঠিক আছে? নেক্সট অঙ্ক দেখো। এটাই মনে হয় লাস্ট অঙ্ক নাকি? হ্যাঁ এটা হচ্ছে লাস্ট অঙ্ক। তারপরে আজকে শতকরা শেষ। তুমিও ফ্রি আমিও ফ্রি, দুজন মিলে চলো চা খেয়ে আসি। বুঝতে পেরেছি? কারণ হয়ে গেল তো আর কি, পার্সেন্টেজ টেস্ট। এবার পার্সেন্টেজ অঙ্ক লাগাতে থাকো, পার্সেন্টেজ অঙ্ক করতে থাকবে, দেখবে পার্সেন্টেজ হতে শুরু করবে। ঠিক আছে? এখন তাহলে দেখো এখন তোমরা অঙ্ক সব বুঝে গেছো। এখন 60 থেকে 70% যে অঙ্কগুলো আছে সেগুলো হবে। ঠিক আছে? 20 থেকে 30% অঙ্ক হবে না, একটু টাফ আসবে বা একটু অন্যরকম টাইপ হবে, সেটা করতে পারবে না। সেটাতে ভয় পাওয়ার কিছু নাই, সেই টাইপ গুলো লিখে রাখতে হবে, দেখতে হবে কি করে করা করা হলো, নিয়ে আবার পরবর্তীতে এটা করতে হবে, নিয়ে করতে 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 দেখো সব অঙ্কই তুমি করতে পারছো খুব স্পিডে। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? কোনো সমস্যা? আচ্ছা চলো এই অঙ্কটা করি, তারপর পার্সেন্টেজ শেষ করে দেবো। কি বলেছে দেখো, একটা কোম্পানির আয় প্রতি বছর 6% হারে বৃদ্ধি পায়। মানে প্রথম বছরে X% বাড়ছে, দ্বিতীয় বছরে X% বাড়ছে, এইভাবে প্রত্যেক বছর বাড়ছে। এবার যদি 2019 সালে কোম্পানির আয় এত হয় এবং 2017 সালে আয় এত হয়, তবে এক্স এর মান কত ছিল? এটা খুব সোজা। মানে 2 বছর পর, মানে 2017 পর হচ্ছে 2019 এসেছে, মানে 2 বছরে কি হচ্ছে? 2 বছরে কি হচ্ছে? পাস্টে এটা ছিল, কারেন্টে এতটা আছে। 2 বছরে হচ্ছে, মানে 20,000 ছিল দেখো। 20,000, 20,000 তো না, একক দশক হাজার অযুত লক্ষ নিযুত, মানে 20 লক্ষ ছিল, এখন সেটা হয়ে গেছে 31,25,000। ঠিক আছে? ঠিক আছে? 2 বছর এটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা দেখো এবার এটা কাটাকুটি করে দিই। হ্যাঁ কাটাকুটি করে দেখি কি আসছে। দুটো তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল। ঠিক আছে? 5 4-এ 20, 0 0, 5 দিয়ে কাটলাম, 5 5-এ 30, 5 10, 625 আসলো। 25 দিয়ে কাটা যাবে কি? 25 1-এ 25, হ্যাঁ 25 দিয়েও কাটা যাবে। 25 1-এ 25, 1,16 হলো। আর 25 625 দেখো, দাঁড়ালো হচ্ছে 16 আর 25। এটা হচ্ছে 2 বছরের। 2 বছরের যেটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে বা ইনক্রিজ করছে সেটা আমরা পেয়ে গেছি। আমার তো লাগবে 1 ইয়ারের, আমার তো লাগবে 1 ইয়ারের, তাই কি করব? রুট করে দেবো। কি করব? রুট করে দেবো। রুট করলে কত আসছে? 4 আর 5। কেন করলাম রুটটা? দেখো আমরা কি হয় যখন এক এক থেকে 2-এ নিয়ে যায়, মানে 1 বছর থেকে 2 বছরে নিয়ে যায়, তখন কি হয়? স্কোয়ার করি, স্কোয়ার করি। কিন্তু এখানে কি হচ্ছে? তখন 2 বছর থেকে, ঠিক আছে, 2 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশন, মনে আছে 2 ডাইমেনশন 1 ডাইমেনশনের যে কনসেপ্ট দিয়েছিলাম? সেম কনসেপ্ট, 2 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশন আসলে রুট করে দিতে হবে। বললাম কত বৃদ্ধি পাচ্ছে? 1 বৃদ্ধি পাচ্ছে। কতর মধ্যে? 4-এর মধ্যে। 4 ছিল প্রিভিয়াস, 1 বৃদ্ধি পাচ্ছে। কত বৃদ্ধি পাচ্ছে? 4-এর মধ্যে। এটা ফ্র্যাকশন পেয়ে গেলাম। পার্সেন্টেজ করতে গেলে 1 সাথে গুণ করে দিতে হবে, তাহলে 25%। কত অ্যান্সার? ডি নম্বর। বোঝাতে পেরেছি? আরেকবার বলতে হবে, কে যেন বলছে আরেকবার বলতে হবে। ঠিক আছে বলে দিই তাহলে আরেকবার। দেখো কি বলেছে দেখো, ইনকাম অফ এ কোম্পানি ইনক্রিজেস X% পার ইয়ার। প্রত্যেক বছর X% করে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? তো কি হচ্ছে দেখো, 2019-এ ইনকামটা এটা হয়ে গেছে। 2017-তে মানে 2 বছর আগে কিন্তু এতটা ছিল। ঠিক আছে? তাহলে 2 বছরে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে কতটা? কাটাকুটি করে 16 আর 25-এ নিয়ে আসলাম।
বছরে এটা 1 বছরে কি হবে, এটা রুট করে দেবো। 2 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশন যে কনসেপ্ট ছিল সেম কনসেপ্ট এখানে লাগবে। করে দেওয়ার পর 4 এর মধ্যে 1 বৃদ্ধি পেলো 5, 4 এর মধ্যে যদি 1 বৃদ্ধি পায় তাহলে 100 এর মধ্যে কত হয়, 25% পেয়ে যাবো। বাস গল্প শেষ। ঠিক আছে, তাহলে আজকে পার্সেন্টেজ কমপ্লিট। তাহলে পার্সেন্টেজ কমপ্লিট, তাই তো? কমপ্লিটেড। ঠিক আছে, নেক্সট দিন কি স্টার্ট করবো আমরা? রেশিও অ্যান্ড প্রপোর্শন বা অনুপাত। কেউ কিন্তু ক্লাস মিস করবে না, ঠিক আছে? নেক্সট দিন সবাই ক্লাস করবে। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, যে কোনো অঙ্কের সমস্যা থাকে, এই নাম্বার চোর বলে কি হচ্ছে, টেলিগ্রামে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পেতে পারো, বা টেলিগ্রামে গিয়ে বলতে পারো যে কোন নাম্বার চোর সার্চ করে সেখানে পেতে পারো, অথবা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে হোয়াটসঅ্যাপে তোমাদের যা সমস্যা, এনি প্রবলেম সেটা তোমরা শেয়ার করতে পারো। বুঝতে পেরেছি? তো আজকের জন্য এতটাই থাক। ঠিক আছে, আজকের জন্য এতটাই থাক। নেক্সট দিন আমরা রেশিও স্টার্ট করতে যাব, রেশিও স্টার্ট করব। আর রেশিও কিন্তু পার্সেন্টেজ থেকেও ইজি। এটা কিন্তু ভালো কথা যে রেশিওর থেকেও কিন্তু, মানে পার্সেন্টেজের থেকেও কিন্তু রেশিওটা অনেক ইজি। তো ভালোভাবে পড়বে, দেখবে খুব ইন্টারেস্ট পাবে। আর সবচেয়ে বড় কথা যেটা, যে অ্যারিথমেটিকে কিন্তু রেশিও আর পার্সেন্টেজ দুটোই কিন্তু বেস তো কিন্তু স্ট্রং করতেই হবে। ঠিক আছে, ওকে, তো ভালো করে প্রিপারেশন নাও। টাটা।